খানা খেলে বাহিরে এবার বললেন আসআলুকা বিহাক্কিল্লাহি ওয়াল উজ্জা লাত উজ্জা নামে কসম করে প্রশ্ন করতেছি। আল্লাহর নবী বললেন কোন মূর্তির নামে কসম করলে আমি মুহাম্মদ জবাব দেই না। বলেন আল্লাহু আকবার। এখন আমরা মুসলমানেরা দুর্গা পূজা আসলে আমরা মুসলমানেরা মনে করি এটা আমাদের উৎসব। এই কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের উৎসব দুর্গা পূজা হতে পারে না, ঠিক না ঠিক? তবে তাদের উৎসব তাদের কাছে, আমরা তাদেরকে কষ্ট দিতে চাই না। তারাও আমাদের কাছের বন্ধু, তারাও আমাদের কাছের এলাকার মানুষ, দেশের মানুষ, দেশের নাগরিক। কিন্তু মুসলমানের সন্তান যদি দুর্গা পূজায় যায়, মূর্তির সামনে গিয়ে মনে করে ভাগ্য পরিবর্তন হবে, ঈমান আছে না গেছে? বলেন আছে না গেছে? এরকম দেখার জন্য কে কে যাবেন হাত তুলে? 2-3 জন হাত তুলছে। হুজুর আমরা আগেও যেতাম এখনো যাব, এরকম লোক আছে? এমন একটা সময় আসবে আমার ভাইয়েরা, সময় সামনের দিন দেখবেন শিবরন বিশিবরিন বিগত কাফেরদেরকে অনুসরণ করা শুরু হয়ে যাবে। হিন্দু পূজায় যাবে, মুসলমানও পূজায় যাবে। এখন সময়টা এসেছে কি আসে না? এখন মুসলমান এই মার্কা হয়ে গেছে। দেখেন কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিবিসি, সিএনএন যতগুলো নিউজ এবং ভিউজ আছে সব নিউজ কভারেজ দিয়েছে এক দুশমনের রাসূল 2007 সালে আল্লাহর নবীর একটা কাল্পনিক কার্টুন এঁকেছে। সুইডিশ নাগরিক লাসপিক্স নামক ব্যক্তি 2007 সালে নবীজির আকাশচুম্বী ইজ্জত এবং সম্মানকে নষ্ট করার অপচেষ্টা করেছে। কত সালে? সবাই বলেন কত সালে? 2007। আজকে চলে কত বছর? কত বছর পার্থক্য? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক বলেন না তো? আরো জোরে বলেন ঠিক। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। লাস্ট উইক 2007 সালে আল্লাহর নবী নামে কার্টুন আঁকার চেষ্টা করেছে। আমার নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক তাকে পাকড়াও করলেন। সেই সময় থেকে নিয়ে ডেনমার্কের একটা পত্রিকা তার সেই কার্টুন ছাপিয়েছিল। তখন থেকে পুলিশ নিয়ে চলেছে মৃত্যুর ভয়ে। এই মৃত্যু কিন্তু ঠিকই সেদিন পুলিশ সহ পাকড়াও করেছে। ঠিক করে দেয় নাই। যুবকেরা তোমাদেরকে দেখতে চাই, তোমরা আসো তো ইনশাআল্লাহ? যুবকেরা একটা গর্জিয়াস কণ্ঠে, জোরালো কণ্ঠে বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই মাটি কোরআনের ঘাঁটি হোক আমরা চাই। আরো জোরে শুনতে চাই আমরা চাই। এই গরমের ভিতরে যারা বসা আছে আমাকে তো একটু বাতাস দিচ্ছে, কিন্তু আপনারা গরমে কষ্ট করতেছেন। আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। তবে আল্লাহর আদালতে যদি আল্লাহ মাফ করে জান্নাতে, আল্লাহকে বলবো আল্লাহ আপনার গোলামদেরকে সহ জান্নাতি বানায়। যত জায়গায় মাহফিলে কথা বলেছি আল্লাহ আপনার গোলামরা যারা মেনেছে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতি বানায় দেন। বলেন আমিন। সম্মানিত হাজির, লাস্ট উইকের কথা বলছিলাম। 2007 সালে আল্লাহ নবীর আকাশ চুম্বী ইজ্জত এবং সম্মানে যে হাত দিয়েছিল,
তাকে আল্লাহ তাআলা সবলে উৎপাদন করে দিয়েছেন। করেন আলহামদুলিল্লাহ। সেদিন একজন নাস্তিক লিখতেছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে তো তোমাদের আলেমরাও মারা যায়, তো তোমরা যে সবাই লাস্ট পিক্স মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতেছো, তোমাদের আলেমও তো অ্যাক্সিডেন্টে মারা যায়। জিহাদের ময়দানে গিয়ে মুজাহিদরা শহীদ হয়, ঠিক না বেঠিক? কাফেররা জাহান্নামের জন্য, জাহান্নামের জন্য, রহমত চলে যাওয়ার জন্য চলে যায়, ঠিক না বেঠিক? লাস্ট পিক্স দুনিয়া থেকে বিদায় নিতে আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়েছে, বলবো? হাদিস থেকে শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর হাবিবের জামানায় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় একজন নাসারা মুসলমান হলেন। নবীজি তাকে বড় আদর করলেন, ভালোবাসলেন। আল্লাহর নবী কোরআন শিখালেন, নিজের দপ্তরে চাকরি দিলেন। ওই নাসারা কিছুদিন পরে আবার মুশরিকদের সঙ্গে মিলিত হয়ে গেল, নিজে আবার মুশরিক হয়ে গেল। মুশরিক হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর ব্যাপারে বলল, আনা আ'লামুকুম বিমুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি বেশি জানি। আমি জানি মুহাম্মদ কিছুই জানে না, আমি যা লিখি তাই তো মুহাম্মদ বলে। এমন কথা যখন বলল, সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ইন্নাল আরদা লান তাকবালহু, কখনো জমিন তোমাকে সহ্য করবে না, নদী তোমাকে কখনো সহ্য করবে না, গ্রহণ করবে না। বলেন আল্লাহু আকবার। সুতরাং নবীর দুশমন যারা আছে এদেরকে মাটি গ্রহণ করে না, ঠিক না বেঠিক? কথাটা বলেছেন নবীজি, ইন্নাল আরদা লান তাকবালহু, মাটি তোমাকে গ্রহণ করবে না। আনাস বিন মালিক বলেন, লোকটাকে দাফন করা হলো। দাফন করার পরে সকালে গিয়ে দেখা গেল লাশটা উপরে উঠে আছে, লাশ আর কবরের ভিতরে। খ্রিস্টানরা অবাক হয়ে গেল, বলল মুসলমানরা এই কাজ করেছে। বরং উপরে যখন খনন করা হলো, তার ভিতরে লাশটা দিয়ে দেওয়া হলো। আবার পরের দিন তাকে দেখে লাশটা কবর থেকে বের হয়ে গেছে। কারণ দুশমনের রাসূল যারা হবে, মাটি তাদেরকে কখনো গ্রহণ করে না, ঠিক না বেঠিক? এখন হয়তো আমরা এটা চোখে দেখি না, কিন্তু কবরের মাটির চাপ আছে না নাই? আরো যখন চিল্লায় শুনতে চাই, আছে না নাই? সুতরাং আমার বাইরে হিসাব করে চিন্তা করে দেখেন, তৃতীয়বার আরো গর্ত খনন করা হলো, সেখানে লোকটাকে দিয়ে দেওয়া হলো। সকালে এসে দেখে যেমনটা তেমন, আবার মাটির উপরে চলে এসেছে। প্রশ্ন করা হলো, মা শানু হাদার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে কিছু বলেন। সবাই বলল, এই ব্যক্তিকে মাটি গ্রহণ করছে না, কারণ এই ব্যক্তি নবীজির নামে কথা বলেছে, এজন্য মাটি গ্রহণ করে না, ঠিক না বেঠিক? ইন্নাল আরদা লান তাকবাল, যতদিন বাঁচবে নবীজির সাথে দুশমনি করার চেষ্টা করবেন। এখন পৃথিবীতে নবী নাই, নবীর ওয়ারিস যারা, কোরআনের কথা বলবে যারা, হাদিসের কথা প্রচার করবে যারা, তাদের সাথে দুশমনি করলে আল্লাহ সহ্য করবে? আরো আসতে বলেন, সহ্য করবে? খবরদার আমার ভাইরা, খেয়াল রাখবে, যখন আলেমদের উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, নিপীড়ন করা হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, বাজে লোককে যখন নেতা বানানো হবে, অপেক্ষা করো, দেখে রাখবেন, শুনে রাখবেন, তিনটা আলামত যখন চলে আসবে, তখন আল্লাহ রাসূল আযাব দিয়ে জমিনটাকে ধ্বংস করে দিবেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন সফরে, সেখানে একজন খ্রিস্টান নবীকে চিনল, সেখানে একজন খ্রিস্টান আল্লাহর নবীকে চিনল। আজকে দুঃখজনক সত্য, আজকে মুসলমানের সন্তান আমরা নবীজিকে চিনি না, ঠিক না বেঠিক? النبي أولى بالمؤمنين من أنفسهم
নবী আমার কাছে, আপনার কাছে, ইমানদারদের কাছে নিজের জীবনের চাইতে বেশি ছাড়া আমাকে যদি গুলি করে দেওয়া হয়, ফাঁসির মঞ্চে ঝুলে দেওয়া হয়, মুসলমান কখনো পিছপা হবে না। নবীর অপমান মুসলমান সহ্য করতে পারে না, ঠিক না বেঠি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার কথা না, কথাটা যদি আমার হয় তাহলে বলতে পারে এই উল্টো পাল্টা বলতেছে, কথাটা আমার না। কে বলছে? কষ্ট হচ্ছে আপনাদের? কে বলেছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা বাকা হাদিহিল উম্মাহ বাদা শাদলি নবিহা, নবীজিকে যদি গালি দেওয়া হয় উম্মত আর অবশিষ্ট থাকতে পারে না। নবীজিকে যদি গালি দেওয়া হয় জীবন বাজি রেখে প্রতিবাদ করা আমাদের জন্য ফরজ হয়ে যায়, ঠিক না বেঠি? নবীজির সম্মান রক্ষায় আমরা কি জীবন দিতে প্রস্তুত? জোরে বলেন, আমরা কি জীবন দিতে প্রস্তুত? ঘাটতি না থাকা রাস্তার বিরুদ্ধে জীবন বাজি রেখে আল্লাহর জমিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক না বেঠি? এটা তো সবাই বলতে পারলেন না, সব কথা মানলেও এইটা মানতে না, সব বাক্তি পথ ধরতে হবে বিশ্ব নবীর। কোন সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? একজন নবী পৃথিবীতে আগমন করেছেন, অন্যান্য সকল কিতাবের মধ্যে নবীর কথা আল্লাহ জানিয়ে দিয়েছে, জানিয়ে দিয়ে যিনি নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন তিনি কে? কয়জন নবী? সবাই বলেন, কয়জন নবী? নবীর নাম হচ্ছে মুহাম্মদ, নবীর নাম আহমদ, নবীর নাম আকিব, নবীর নাম হাশিম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুআই ইবনে ফাহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরক ইবনে ইলিয়াস ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জিল্লা বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। পরিস্থিতি যখন একটু খারাপ হয় মন করবেন না, যিনি না আল্লাহকে ডাক, আরেকবার জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ, মহব্বত নিয়ে ডাক দিয়ে বলেন না আল্লাহ। এখন মাইক ঠিক আছে না? জোরে বলেন, ঠিক আছে না? ওয়াজ চলতেছে কোন জায়গায়? আচ্ছা, পীরগঞ্জ গোবিনাথপুর, এটা কি আমরা না জানি? বলেন কোন জায়গায় গিয়ে থামছি? একজন বলতেছে হুজুর ইমাম মালিক, আরেকজন বলতেছে মাশাআল্লাহ। এই নবীর নাম কয়টা, কি কি, কে বলছে দেখি? মাশাআল্লাহ, দুইজন বলছে। এখানে একজন, আর ওই যে গেঞ্জি পরা একজন। আমি দুইজন চিনে রাখলাম। এই দুইজনের উত্তরটাই হাজার হাজার শ্রোতার মধ্যে সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সবার মনোযোগ আছে? দেখেন, একজন অসুস্থ আল্লাহর গোলাম এই মাহফিলে এসেছে, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আপনারা এরকম বানাতে পারতো না? রাসূল যদি এরকম অসুস্থ মানুষদেরকে দেখতেন, একটা দোয়া করতেন, আপনারা আমরা করতে রাজি? সবাই রাজি না? পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। সহজ না কঠিন? ইউটিউবাররা যারা আসছো তোমরা সুন্দর করে দিয়ে দিবে। অসুস্থদেরকে দেখলে নবীজি কি দোয়া করতেন? আরেকবার বলছি, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী। সবাই উচ্চারণ করে বলেন, তাইলে আর আপনার এই বিপদটা হবে না।
আপনি বাপ, সন্তান আল্লাহ আপনাকে দিবে। এখন সন্তান হওয়ার আগে অসুস্থ একটা সন্তানকে দেখে আপনি দোয়াটা করেন, তাহলে আল্লাহ আর আপনাকে এই বিপদটা দিবে না। করেন ইনশাআল্লাহ। এখন এই ওয়াজ করার পর একদিন সাতক্ষীরা দিয়ে আসতেছি, একজন গাড়ি আটকেছে, হুজুর একটু দাঁড়ান। আমি তো অবাক, এই গভীর রাতে চিনে ফেলে আমার গাড়িটা আটকেছে। যে হুজুর যত জায়গায় সিজারের খবর শুনছি, এই দোয়াটা করছি, কিন্তু এরপরেও সিজার লাগছে কেন? আমি চিন্তা করলাম, আল্লাহ আমার বলার মধ্যে কোনো নুকসানিয়াত ছিল না, হলে আপনার পড়ার মধ্যে কোনো ভুল ছিল। বলল যে হুজুর তাহলে আবার একটু পড়ায় দেন, আবার পড়িয়ে দিলাম। এখন যারা এখানে বসা আছেন, শুদ্ধ করে আমরা শিখবো, আমরা আমাদের ইমাম খতিবদের কাছ থেকে লিখে নিব। পড়েন ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ আপনার সমস্ত প্রশংসা। আমাকে এই মানুষটার মতো সুস্থ বানাতে পারতেন, এই মানুষটার মতো সুস্থ আমাকে বানাতে পারতেন, এই মানুষটার মতো আমাকে আল্লাহ আপনার অসুস্থ বানিয়ে দিতে পারতেন। অসুস্থ না বানিয়ে দিয়ে সুস্থতার নিয়ামত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এজন্য প্রশংসা করছি আপনার। এই দোয়া যে করবে, তাকে যিনি সুস্থ রাখবেন, নিয়ামত দান করবেন, তিনি কে? দোয়াটা করতে রাজি? নবীজির অনেকগুলো নাম বলছে। নবীজির নাম মুহাম্মদ, নবীজির নাম আহমদ, নবীজির নাম হাশির। আল্লাযী ইহশারুন নাসু বি আলা কদামি। মানুষগুলো সেদিন হায় হায় করবে, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম ইয়া নাফসি বলবে। সেদিন একজন নবী সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী মাথাটা উঠা, সাল তুতা, যা মনে চায় একটা বারের জন্য আপনি চান। ইসফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। দুনিয়ার জীবনে আপনি কাঁদলেন, আজকেও কাঁদবেন, তা হয় না। সেদিন নবীজিকে মাথা উঠাতে বলবেন। আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, প্রথম যিনি জমিন থেকে মাথাটা উঠাবেন তিনি হচ্ছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম মাথাটাকে উঠাবেন, আল্লাহ প্রশংসা করবেন, আল্লাহ সুযোগ দিবে, নবীজি শাফাত করবেন। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন, তিনি কে? নবীজি আমাদেরকে ভালোবাসছে, বুঝেন নাই মনে হয়? ভালোবাসছে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কেমনে বুঝবেন? নবীজি একদিন প্রশ্ন করলেন, আইয়ুল ঈমানি আজাব, কাদের ঈমানটা বড় আশ্চর্যজনক? প্রশ্ন করলেন সাহাবীদেরকে, কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবীরা সহজ সরল হয়, উত্তর দিলেন ঈমানুল মালাইকা। নবীজি, ফেরেশতাদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক। আল্লাহু আকবার। নবীজি বললেন, কেমন করে আশ্চর্যজনক হবে? ফাহুম ইনদা রাব্বিহিম, তারা সার্বক্ষণিক আল্লাহর সামনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলো দেখতে থাকে। এই মানুষগুলোর ঈমান কেমন করে আশ্চর্য হবে, ফেরেশতাদের ঈমান কেমন করে আশ্চর্যজনক হবে। ফেরেশতারা আল্লাহর সামনে থাকে, সব কিছু দেখে, তাদের ঈমান কেমন করে আশ্চর্যজনক হবে। এবার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন, ইদান ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমানটা সেরা সবচেয়ে। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আওহা ইলাইহিম, তাদের উপরে ওহী দান করেছেন। ওহী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচালিত করেন, কেমন করে তাদের ঈমানটা আশ্চর্যজনক হবে। এবার সাহাবীরা বললেন, ইদান আমাদের ঈমানটা ঈমানুনা
আমাদের ইমানটা বড় আশ্চর্যজনক। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, না, তোমাদের ইমানটা আশ্চর্যজনক নয়। ওয়া আনা ফীকুম, আমি তোমাদের মাঝে আছি, তোমরা তো ঈমান আনবে। তোমাদের পরে এমন একদল লোক আসবে জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই, শুধুমাত্র ইয়াজিদুনা কিতাবান ফি ওয়ারাকাতিন, কাগজের ভিতরে কোরআন পাবে। সেই কাগজের ভিতরে কোরআন পেয়ে আল্লাহর যে গোলামেরা ঈমান আনবে, এই কোরআনের জন্য নবীজির মহব্বতে যারা কাগজের কোরআন দেওয়া দেখার পরে এই কোরআন পার করে যারা ঈমান আনবে, তাদের ঈমানটা বড় আশ্চর্যজনক। এই মানুষগুলাকে নবীজি দেখে দেখে শাফাত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন, তিনি কে? সেই নবীজির শাফাত কি আমরা পেতে চাই? একটু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। যাদের কষ্ট হয় না জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আধা ঘন্টা খুব কষ্ট হয়ে যাবে, খুব কষ্ট হবে। এক নম্বরে আসেন আমার ভাইরা। কয় নাম্বার? এতক্ষণ ওয়াজ করার পরে এখন কয়েকটা নাম্বার বলুন। কয় নাম্বার? ওযুটাকে সুন্দর করে করে। এখন ওযুর মধ্যে ভুল আছে না নাই? এক নাম্বার ভুলটা ধরাই দিয়ে দেখেন, আমরা অনেকেই হাত ধৌত করি। এই হাত ধৌত করবেন কয়বার? এই হাত। কিন্তু আমরা বাংলাদেশে অধিকাংশ মানুষই দুই হাত একসাথে ধৌত করে ফেলি 3 বার, কিন্তু আলাদা আলাদা 3 বার ধৌত করার কথা অনেকে আমরা জানি না। এরকম লোক আছে না নাই? এরপরে যখন আপনি কুড়ি করলেন, কুড়ি করার সময় শুধুমাত্র মুখের ভিতরে পানি নেই, এরকম লোক আছে না নাই? কিন্তু রাসূল শব্দ চয়ন করেছেন মাতমাদ, মানে ভিতরে দিয়ে গড়গড় করবেন, শুধু রোজার মাস ছাড়া। যেদিন রোজা রাখবেন ওই দিনটা ছাড়া ভালো করে গড়গড়া করবেন, যাতে করে আপনার মুখের দুর্গন্ধ আরেকজনকে কষ্ট না দেয়। এরপরে নাকে পানি দিতে গিয়ে আরেকটা বড় ভুল করি, এজন্য আমাদের নামাজের মধ্যে মনোযোগ বসে। নাকের মধ্যে যখন পানি দিই, রাসূল বলেছেন ইস্তিনশাক, একটু ভিতরের দিকে টান দাও। কি দাও? আমরা রংপুরের মানুষ করি কি, পানিটা নিয়ে এভাবে ছিটিয়ে দিই, এটা টান দেওয়া হলো, এটা ছিটিয়ে দাও, এটা কি করে? এটাকে বলে আর রস্যু বিল মা, পানি ছিটিয়ে দেওয়া। রাসূল বললেন ইস্তিনশাক মানে ভিতরের দিকে টান দাও, ভিতরের দিকে হালকা টান দিবে। ফজরের নামাজের আগে যখন ওযু করে, নাকের খাইশুমের ভিতরে জিনরা বসে থাকে, শয়তান এখানে লুকিয়ে থাকে। আপনি যখন একবার ইস্তিনশাক করবেন, আরেকবার ইস্তিনশাক করবেন, আরেকবার ইস্তিনশাক করবেন, পানি যখন 3 বার টান দিবেন, এরপরে ইস্তিনশাক করবেন, নাকটাকে ছাড়বেন, যিনি আপনাকে শয়তানের ওয়াসওয়াসা মুক্ত বানায় দিবেন, তিনি কি? তখন আর ঘরের ভিতরে বসে থাকতে মনে যাবে না। এই একটি আমল করে দেখেন, ফজরের নামাজের সময় আর ঘুম আসবে না। ফজরের নামাজের পরে ওযু করার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে যাবেন, মসজিদের দিকে দৌড়াবেন, ইস্তিনশাক করেন, নাকটাকে ছাড়েন, মুখটাকে ভালো করে ধৌত করেন। আমরা এটার ক্ষেত্রে ভুল করি, ভালো করে ধৌত করতে হয় কিভাবে জানি না। চুলের গোড়া থেকে নিয়ে একেবারে 2 কানের লতি নিচ পর্যন্ত দাড়ি থাকলে ভালো করে খিলাল করে দেন। এখন দাড়ি রাখবেন না ছাড়বেন? সবাই বলেন, দাড়ি রাখবেন না ছাড়বেন? কি করবেন? একটু বলেন কি করবেন? আজকে যদি আপনার প্রিয় প্রিয় নায়কগুলো দাড়ি রাখেন, ও মুসলমান খাতা কলমে লিখে রাখেন, আপনার প্রিয় নায়কগুলা যদি দাড়ি রাখা শুরু করে, আপনি দেখবেন দাড়িওয়ালা যুবকের সংখ্যা অনেক বেড়ে গেছে, ঠিক না বেঠি? কিন্তু যুবকেরা আজকে যে নায়কগুলোর পিছনে আমরা ছুটছি, এদের কোনো চরিত্র নাই, এদের কোনো আদর্শ নাই। ক্যারেক্টার বলতে এদের আদর্শ অনুকরণীয় এমন কোন চরিত্র আমরা খুঁজে পাই না, ঠিক না বেঠি? প্রত্যেকটা নায়ক নায়িকা, গায়ক গায়িকা খুঁজে দেখবে কয়েকজন সারা, সবার বিয়ে,
কয়েকটা করে বিয়ে করে আর ছাড়ে। আমরা যেন অপেক্ষায় থাকি কবে বিয়ে ছেড়ে নতুন আরেকটা বিয়ে করবে। এরকম হয় কি হয় না? বলেন হয় কি হয় না? এদেরকে অনুসরণ করে আপনি দাড়ি রাখতেছেন, এদেরকে অনুসরণ করে আপনি দাড়ি কাটছেন, দাড়ি ছাড়ছেন। দাড়িটা ছেড়ে দেন। এখন ছেড়ে দিতে গিয়ে এমন অবস্থা হচ্ছে, সাতক্ষীরায় এক লোক দাড়ি ছাড়তে গিয়ে 6 ফুট 9 ইঞ্চি লম্বা দাম, 6 ফুট। এখন লোকটাকে প্রশ্ন করা হলো, আপনি কেন দাঁড়িয়ে রাখছেন এত লম্বা? লোকটা কয়, আমি অন্য কোনো কারণে না, গ্রিনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে হবে, এই জন্য দাঁড়িয়ে রাখছি। এই দাঁড়িয়ে কোনো লাভ আছে? জোরে কোন লাভ আছে? আমার মুসলমানেরা চিন্তা করে দেখেন, নবীজি বলেছেন দাড়ি নিচের দিকে ছেড়ে দাও। দশটা বিষয় স্বভাবের অন্তর্ভুক্ত। মুখ খাটো করো, দাড়ি ছেড়ে দাও। যিনি আমাদেরকে বরকত দান করে দিবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আজকে ওজুর ভিতরে ভুল। যেই ওজুর পানিগুলা যুবকেরা যখন তোমাদের চেহারার ভিতরে চকচক করবে, এই ওজুর পানিগুলা দেখে নবী বলবে এটা আমার উম্মত। আল্লাহ নবী সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবেন। ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। নবীজি সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ তাকায় দেখেন কত কত আমার উম্মতদেরকে নিয়ে সেদিন নবী গর্ব করবে। ওই উম্মতদেরকে নিয়ে গর্ব করবে যারা নবীর উম্মত হয়েছে। দুশমন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু বৌদ্ধদের আদর্শ থেকে নিজেকে বিরত রেখেছে, ঠিক না ঠিক? এখন আমরা কথায় কথায় অমুসলিমদের অনুসরণ করি। কেমন করে নবী আমাদেরকে নিয়ে গর্ব করুন? আল্লাহ নবী সেদিন আমাদেরকে খুঁজবেন, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য খুঁজবেন। জান্নাতের দরজার সামনে গিয়ে যখন নক করা হবে, জান্নাতের ফেরেশতা বলবে, মান আনতা, কে তুমি এসেছো, তোমার নাম কি? নবীজি বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতেছেন তো আপনারা? সেদিন কোন নায়ক নায়িকা কাজে লাগবে। এই যে আজকে 1 ঘন্টা সময় এখানে দিচ্ছেন, হতে পারে 1 ঘন্টা সময়ের জন্য আপনার হৃদয়টা পরিবর্তন হয়ে যাবে। আর এই পরিবর্তন হওয়াটা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে পরে ইনশাআল্লাহ। সওয়াব কম না বেশি? এই যে এখানে বসলেন গরমের ভিতরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন, সব কম হচ্ছে না বেশি হচ্ছে? একটা হাদিস শুনলে আপনাদের মনটা এত বড় হয়ে যাবে। শুনবেন? আর ওয়াজ শুনবেন কতক্ষণ? আর আধা ঘন্টা দিয়ে একটু লম্বা একটা মুনাজাত করে দিব পরে ইনশাআল্লাহ। কালকে আবার আমার মাহফিল আছে, বাকিটা ওইখানে শুনবেন ইনশাআল্লাহ। এখন অনেকেই উঠা শুরু করবে, কেউ উঠতে দিয়ে না। আছেন তো? কারা কারা চলে যাবেন হাত তুলে? তার মানে সবাই আছেন? একবারে শেষ দিকে কয় নাম্বার চলতেছে? 1। সবাই বলেন কয় নাম্বার? ওযু ঠিক করবেন তো ইনশাআল্লাহ? নাক দিয়ে পানি আস্তে করে টান দিবেন, জোরে না, তাহলে আবার আপনার কষ্ট হবে। আস্তে করে ইস্তিনশাক টান দিবেন, এরপরে ইস্তিনশাক নাকটাকে ছাড়বেন। আমি বহু কমেন্টসে দেখেছি ফেসবুকের মধ্যে, হুজুর ওয়াজ তো অনেক করলেন জীবনে, কিন্তু ওযুই তো শিখালেন। আমি চিন্তা করলাম, সর্বনাশ, এই জাতির যদি ওযুই না শিখায় আল্লাহর কাছে জবাব দিতে পারবো? বলেন জবাব দিতে পারবো? নাক দিয়ে যে পানি টান দিতে হয়, আগে কয়জনে জানতেন? একটু হাত তুলে তো দেখি। সবাই জানতো বলে দেখছেন? জানতো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। এই হাজার হাজার মানুষের ভিতরে 10-12 জন লোক জানতো নাক দিয়ে পানি টান দিতে হয়। কি দিতে হয়? জোরে কর, কি দিতে হয়? এরপরে নাক আবার ঝাড়তে হয়। কি করতে হয়? আমার ভাইরা, ওযুর ভিতরে ভুলগুলো আমরা করি।